দর্শকরা, খুল্লম খুলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আপনারা জানেন যে বিধানসভায় অভিন্ন দেওয়ানি আইন ইউসিসি পাস হয়ে গেছে। এই আইনের ফলে এখন সমস্ত ধরনের কোনো ধরনের ব্যক্তিগত ধর্মীয় আইন এখন আর থাকছে না, একটা সমান আইনে সবাইকে আনা হয়েছে। এসব আপনারা জানেন, আমি আর আপনাদেরকে ব্যাখ্যা করছি না। আমি একটু আলোচনা করছি লিভ ইন নিয়ে। প্রথমে আপনাদের বুঝতে হবে লিভ ইনটা কী। লিভ ইনটা হলো যে একজন স্ত্রী এবং পুরুষ তারা বিয়ে না করেও একসঙ্গে থাকেন, এটাকে লিভ ইন বলা হয়। এটা পাশ্চাত্যে এটা অনেক প্রচলিত আছে, আমাদের দেশেও আছে। দুজন একসঙ্গে থাকছেন, একসঙ্গে একই সঙ্গে থাকছেন, কিন্তু তারা বিয়ে করেননি, কিন্তু তার সম্পর্কটা একজন বিবাহিত নারী পুরুষের মতোই, কিন্তু তারা প্রথাগত কোনো বিয়ে করেননি, কোনো ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে বা রেজিস্ট্রি করে তারা বিয়ে করেননি। তো সমাজ এই বিষয়টাকে কিভাবে দেখে এটা আমরা জানি যে সমাজ যেভাবে আমাদেরকে প্রতিষ্ঠা করেছে একটা বিয়ে করতেই হবে। কিন্তু কিছু লোক আছেন যারা এই সম্পর্কটা বিয়ে পর্যন্ত যেতে চান না। তারা চান যাতে কোনো বন্ধনে আবদ্ধ না হয়ে তারা স্বামী স্ত্রীর মতো জীবন কাটাবেন, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কে যে একটা বন্ধন থাকে সেই বন্ধন তারা রাখতে চান না। অনেক আছেন এ ধরনের লিভ ইন করেছেন, বিশিষ্ট ব্যক্তিরাও আছেন, সাধারণ মানুষও আছেন। সমাজ এটাকে এখনও পর্যন্ত আমাদের ভারতীয় সমাজ খুব একটা স্বীকৃতি দেয়, যদিও পাশ্চাত্য সমাজে চলছে। কিন্তু গতকাল যে বিলটা এসেছে, পাস হয়েছে গত পরশু, এই বিলে আমরা দেখলাম যে লিভ ইনে সম্মতি দেওয়া হয়েছে। এটা একটা ওটা একটা যুগান্তকারী একটা কথা। এটা আধুনিক মনস্কতার পরিচয় আমরা এখান থেকে পাই। এবং এই সম্পর্কে কি বলা হয়েছে যে লিভ ইন যারা করছেন তারা গিয়ে জানাতে হবে রেজিস্ট্রারকে। এখানে আমি একটা কথা বলতে চাই, তার মানে কি, লিভ ইন যদি আমি জানাতেই হয় তাহলে সেটা হলো যে সেটা ধরনের রেজিস্ট্রারকে গিয়ে বলতে হবে যে আমরা লিভ ইন করছি। বা ধরুন আপনি বা ধরুন একটা ছেলে বা একটা মেয়ে বন্ধুত্ব করলো, লিভ ইনের মতো একটা বন্ধুত্ব করলো, তো তারা গিয়ে জানাবে, তাহলে তো এটা অনেকটা বিয়ের মতোই হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। সেই যখন রেজিস্ট্রারের কাছে জানানো হচ্ছে, তারপর যখন এবং লিভ ইনটা ভাঙানো যাবে। লিভ ইন একসঙ্গে থাকার ফলে যদি সন্তান জন্ম নেয়, সেই সন্তানেরও বৈধতা দেওয়া হয়েছে এই আইনে। এটাও একটা ভালো একটা দিক আইনের। তবে কিন্তু আমার খালি মনে হচ্ছে ঘুরে ফিরে কিন্তু এটা বিয়ের মতোই হয়ে যাচ্ছে। ধরুন লিভ ইন করছেন, আবার গিয়ে জানাবেন, আবার যখন লিভ ইনটা ভাঙছে তখনও গিয়ে আবার জানাবেন। তো ডিফারেন্সটা হলো যে এটা কোনো ধর্মীয় আইনের আওতায় আসছে না। এখানে কোনো বিবাহ বিচ্ছেদের কোনো খরপুশের ব্যাপারও আসছে না এখানে লিভ ইনে, যেটা অন্য বিয়েতে, যেটা ধর্মীয় বিয়েতে যেটা আছে সেটা এখানে আসছে না। কিন্তু আমার প্রশ্ন হলো অন্য জায়গায়, যে আমি যে প্রশ্নটা অন্য জায়গায় এখন একটা প্রশ্ন উঠেছে, যেটা কংগ্রেসের একজন বিধায়ক জুবিয়ারের নাম একটা প্রশ্ন তিনি এনেছেন। বলছেন এতে নাকি পুলিশ সুবিধা পেয়ে যাবে। কিভাবে? ধরুন লিভ ইন করছিলেন এরকম যুবক যুবতী কোনো একটা হোটেলে আছেন, তো পুলিশ তাদের কাছে গিয়ে জানতে চাইছে যে আপনারা লিভ ইন করছেন প্রমাণ কি। এটা পুলিশ করতে পারে তিনি বলছেন। আবার একথা বলা হচ্ছে যে ধরুন বিবাহিত স্বামী স্ত্রী মনে করুন প্রথাগত বিয়ে করেছেন, তারা একটা হোটেলে আছেন, সেখানে পুলিশ জিজ্ঞেস করতে পারে আপনারা লিভ ইন করছেন কি না। তো দেখুন, এই একটা আইন হলে একটা প্রশ্ন উত্থাপন করেছে। এই প্রশ্ন অনেকেই করছেন। গতকাল আমাকে এক হোটেল মালিক বললেন যে এত সুপ্রিম কোর্ট যে একটা রায় দিয়েছে যে 18 বছরের বেশি যুবক যুবতীরা যে কোনো হোটেলে থাকতে পারবে। এমন কথা নয় যে তারা বিবাহিত হতে হবে। আগে ছিল স্বামী স্ত্রী না হলে কোনো হোটেলে থাকতে পারবে না সুপ্রিম কোর্টের। তো এই আইনটা কি এটার বিরুদ্ধে হলো, এরকম প্রশ্ন কিন্তু তারা করছেন। তো আমার মনে হয় সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছিল যে 18 বছরের বেশি হলে একটা ছেলে বা মেয়ে যে কোনো হোটেলে থাকতে পারবে। এবং এতে বাধা এতে আগে যখন পুলিশ রেড করতো বা কোনো হোটেলে গিয়ে হাজির হতো, স্বামী স্ত্রী না হলে অ্যারেস্ট করতো, এখন সেটা এখন আর করতে পারছে না। কারণ এই আদেশের ফলে পারছে না। একটা ঘটনাই, এটা হয়তো পর্যটন শিল্পকে উৎসাহ দেওয়ার জন্য এটা হতে পারে। আপনি বাইরের হোটেল, থাইল্যান্ড বা অন্য জায়গার হোটেলগুলোতে যদি আপনি যান, এ ধরনের কোনো আইন নেই পশ্চিমী দেশগুলোতেও। কিন্তু ভারতে আগে ছিল, এখন এই আইনটাকে তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ পুলিশ এখানে যেতে পারবে না বা কোনো ধরনের অ্যারেস্টও করতে পারবে না। তো লিভ ইন কি পুলিশ, এখন উল্টো প্রশ্ন হচ্ছে, এই যে লিভ ইন যেটা আইন যেটা চালু হলো, এতে কি পুলিশ সুবিধা পাচ্ছে না? ধরুন
পুলিশকে জিজ্ঞেস করবে যে আপনার লিভিং করছে, আপনাকে রেজিস্ট্রারকে জানিয়েছিলেন? তো রেজিস্ট্রারকে যদি জানায় সার্টিফিকেট রাখতে হবে। তো আমার মনে হয় এটা অবশ্যই করতে হবে, যারা লিভিং করছেন তারা যদি রেজিস্ট্রারকে জানিয়ে লিভিং করেন সার্টিফিকেটটা রাখতে হবে তাদের সঙ্গে, পুলিশ গেলে তারা দেখাবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে পুলিশ কোনো হ্যারাসমেন্ট করবে কি না। দেখুন, এটা তো পুলিশ অনেক কিছুই করতে পারে, আমার মনে হয় না পুলিশ এই ব্যাপারে খুব একটা হ্যারাসমেন্ট করবে, কিন্তু এই প্রশ্ন কিন্তু উঠবে। তাই লিভিং নিয়ে অনেকগুলো প্রশ্ন আমি দেখলাম উঠা শুরু হয়েছে। এবং যে তবে হোটেল মালিকরা যে আশঙ্কাটা করছেন সেটা আমার মনে হয় অমূলক, এ ধরনের কিছু হবে না। হোটেল শিল্প কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কারণ আমি দেখছি না, কিন্তু তারা আতঙ্কিত আমি দেখলাম। কারণ এখন হোটেল শিল্প চাঙ্গা করার জন্য বা পর্যটনকে চাঙ্গা করার জন্য সুপ্রিম কোর্টের রায়কে হাতিয়ার করে এবার হোটেলগুলো খুব ভালোই ব্যবসা করছে। কিন্তু এই লিভিংয়ের ফলে কি তাদের কোনো ক্ষতি হবে, এই প্রশ্ন কিন্তু উঠছে। কিন্তু আমি তো আইনজ্ঞ নই, আমি আপাতত এটা দেখতে পাচ্ছি যেখানে কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। পুলিশের তো আর খেয়ে দিয়ে কাম নেই, কে লিভিং করছে কে ধরবে। আর অনেকে বলছেন পুলিশ যদি সাধারণ মানুষকে এরকম করতে যাবে না। কেউ যদি এখন লিভিংটাকে কেউ যদি এখন তার পেশায় পরিণত করেন, আজকে একটা লিভিং করলাম, কালকে একটা লিভিং করলাম, পরশু একটা লিভিং করলাম, তো তিনি তো পুলিশের ঢালে পড়বেনই। কারণ বারবার তো সার্টিফিকেট দেবে না রেজিস্ট্রার, যে না আপনি লিভিং করেছেন, 2 মাস পরে গিয়ে না আমি একে লিভিং করছি, আবার বললাম আমি, এরকম তো হয় না। লিভিংও একটা ভালোবাসার সম্পর্ক, এটা টিকে থাকতে, এটা টিকে থাকে। এমন না যে লিভিং এই জন্য যে আমি বিয়ে করলাম না আমার দায়িত্ব নেই, এটা না। লিভিংয়ের দেখা যাচ্ছে লিভিং যারা করেন আমরা দেখলাম তাদের দায়িত্বটা আরও বেশি থাকে। কারণ আপনি বিবাহ ঘুরে ফিরে কিন্তু দুটি লোককে বেঁধে ফেলা, লিভিং কিন্তু বেঁধে ফেলা নয়, কোনো আইনি বাঁধন নেই, তারপরেও দুটো লোক একসঙ্গে থাকছে। বিবাহ কিন্তু একটা আইনি বাঁধন, এই দুটোর পার্থক্য বুঝতে হবে। সুতরাং আমার মনে হয় লিভিংকে নিয়ে যে প্রশ্নগুলো উঠছে এগুলো তেমন একটা জোর নেই, এগুলো অমূলক প্রশ্ন। সরকার যে আইনটা করেছে এটা অত্যন্ত ভালো আইন করেছে এবং একটা আধুনিক আইন করেছে, আধুনিকতার দিকে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো একটা আইন, কুপমণ্ডকতা থেকে বেরিয়ে আসার মতো একটা আইন। জানি অনেক গোড়া মানুষ এটা মানবেন না, তারা বলে কি বিয়ে করছেন একসঙ্গে থাকছে, এটাকে আবার আইন করা হচ্ছে। কিন্তু আইনটা হয়েছে, সমাজে প্রতিবাদ করছে না, এটা একটা খুব ভালো লক্ষণ। আজ থেকে 100 বছর বা 50 বছর আগে হলেও এটার প্রতিবাদ হতো। নমস্কার।